আমি হেগে মুতে পাইনি, আমি বকবক করে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। ট্যালেন্ট, এটারও একটা ট্যালেন্ট থাকা চাই বকবকের, বুঝেছেন? এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তারপরে এই অ্যাওয়ার্ডটা আমি কিসে পেয়েছি জানেন আপনি? যা কিছু দেখানো হচ্ছে তা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য নেই। অযথা কেউ ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো আর মজা করতে। আজ আমি এই জায়গায় এমনি এমনি নই, বুঝেছেন? বর্ধমানের সমাজসেবিকাকে বলছি। আপনি কি ভাবেন আপনি নিজেই সব কিছু পারেন, নিজেই বিশাল, আর আমি কি ফাঁকা? আজকে এই জায়গায় না এমনি এমনি না, 22টা বছর ধরে আজকে আমি এই জায়গায়, ঠিক আছে? 22টা বছর ধরে আজকে আমি ভেঙে দেওয়া সংসার জোড়া লাগিয়েছি, কত কাজ করেছি। আর আপনি কি করেছেন? বর্ধমানের সমাজসেবিকাকে বলছি। আপনি কিছু করতে পেরেছেন? হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তীকে বলছি, সঙ্গীতা ম্যাডামকে বলছি। কি করেছেনটা কি? মাইকটা ঠিক করে একটু ধরুন। কি করেছেনটা কি? কিচ্ছু করতে পারেননি। আর আপনি আজ পর্যন্ত একটা অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ড। এই যে সঙ্গীতা চক্রবর্তী, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন? দেখুন, বর্ধমানের সমাজসেবিকাকে বলছি। এই দেখুন একটা অ্যাওয়ার্ড। এটা আমি কোথা থেকে পেয়েছি জানেন? এটা আমি কলকাতায় গিয়েছিলাম, অনেক সংসার জোড়া লাগিয়েছি টাকা নিয়ে, তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। এই দেখুন আরও একটা অ্যাওয়ার্ড পেয়েছি, বুঝলেন? আমি যতই দেখাবো ততই কম হয়ে যাবে, এর প্রচুর ঢের অ্যাওয়ার্ড আছে আমার কাছে। এই দেখুন আর একটা অ্যাওয়ার্ড, দেখবেন দাঁড়া। এই দেখুন আর একটা অ্যাওয়ার্ড। আমি যতই দেখাবো না ততই কম হয়ে যাবে, বুঝেছেন? যতই দেখাবো। দেখেছেন এই অ্যাওয়ার্ডগুলো? আরও অ্যাওয়ার্ড আছে, প্রচুর আছে এখানে, আমার ঘুরে অ্যাওয়ার্ড আছে। যতই দেখাবো ততই কম। কত যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি তার নাই ঠিক। আপনি কি পেয়েছেন? কিছু পেয়েছেন? বড় বড় বাতেলা মারলে হয় না, জোর করে কোনো জিনিস হয় না। জোর করে কি হয়? কিচ্ছু হয় না। আজকে আপনাকে বলছি, মাইকটা ডিস্টার্ব করছে, মাইক ঠিক করো, আমার গলা শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো আপনি নিজেকে বিশাল কিছু ভাববেন না। আজকে আপনি কোনো জায়গায় অ্যাওয়ার্ড পাননি, আপনার ক্ষমতা আছে জোর করে, তাই না? জোর করে আপনি তো ফোন পেয়ে টাকা নেন। হ্যাঁ, আমি সব খবর রাখি। কি ভাবেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। এই যে বর্ধমানের সমাজসেবিকা, আপনাকে বলছি, এই যে এত অ্যাওয়ার্ড আমি পেয়েছি, যতই দেখাবো ততই কম। কত যে অ্যাওয়ার্ড আমি পেয়েছি ছেড়েই দিন। আমি যত দেখাবো ততই নিজের ঢাক পেটানো হবে। নিজে এত অ্যাওয়ার্ড পেয়েছি সেটা আমি বলতে চাইও না, জাস্ট আপনাকে দেখালাম, বুঝেছেন? এই মাইকটা একটু ঠিক করো তো, আমার একটু ডিস্টার্ব হচ্ছে। মঞ্চে দাঁড়িয়েছি ভাষণ দিতে, আরে মাইকের কি অবস্থা, ঠিক করো। তাও আবার কি ঢ্যাং করছে, ঠিক করো। এই যে আপনাকে বলছি, শুনুন, সমাজসেবিকা, বর্ধমানের সমাজসেবিকাকে বলছি, আমার সাথে টক্কর দিতে আসবেন না। আমার পাশে জনতা আছে, জনতা জনার্দন, এটা জানেন তো? জনতা জনার্দন, আমার পাশে সব পাবলিক আছে, বুঝেছেন? আজ যদি আমি ধর্নায় বসি, 5 জন 9 জন 10 জন লোক চলে আসবে। আর আপনার পাশে একজনও আসবে না, আমার পাশে 9 জন 10 জন 5 জন 20 জন চলে আসবে। আপনার পাশে আসবে? আপনি একটা অ্যাওয়ার্ড দেখাতে পারবেন? আমার পাশে কত অ্যাওয়ার্ড। এই দেখুন এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। 10 বছরের সংসার ভেঙে গেছিল, সেই সংসার কেউ জোড়া লাগাতে পারেনি, আমি লাগিয়েছি। তো সেখানকার মঞ্চ করে সেখানকার লোকজন আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আপনার কাছে কি অ্যাওয়ার্ড আছে? এই যে বর্ধমানের সমাজসেবিকা, আপনার কাছে কি আছে? এই দেখুন এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তারপরে দাঁড়ান, আমি যে টাকা নিয়ে কাজ করি তার জন্য ওখান থেকে আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি, বুঝেছেন? যতই বলবো ততই কম, আমার কাছে প্রচুর অ্যাওয়ার্ড আছে। তারপরে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি কিসের জানেন? এই গলাবাজি করে চেঁচিয়ে ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সবাই বলে আমি হেগে বেড়াই সারা রাত ধরে, কিন্তু আমি তো জানি আমি বকবক করে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। হেগে মুতে পাইনি, আমি বকবক করে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। ট্যালেন্ট, এটারও একটা ট্যালেন্ট থাকা চাই বকবকের, বুঝেছেন? এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তারপরে এই অ্যাওয়ার্ডটা আমি কিসে পেয়েছি জানেন আপনি? বড় বড় কথা বলেন না, বুবনিবাজি কথাবার্তা। আমি সংসার কি করে ভাঙতে হয় আর কি করে জোড়া লাগাতে হয় সেটা আমি ভালো মতো জানি। কোনো মেয়ে যদি সংসার করতে চায় আর কোনো ছেলে যদি সংসার করতে না চায়, সেই ছেলে যদি অন্য মহিলাকে ভালোবাসে সেটারও ব্যবস্থা আমি করে দিই। তার জন্য এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছি, বুঝেছেন? যতই বলবো ততই কম, বুঝেছেন সঙ্গীতা ম্যাডাম? তাই আমার সাথে বড় বড় কথা বলতে আসবেন না। আপনি কটা অ্যাওয়ার্ড পেয়েছেন? বড় বড় ভাষণ মারছেন, ভাষণ আপনার ছাড়িয়ে দেব। এই গলাবাজিটা আর এই যে রাত জেগে জেগে লাইভ করি আর রাত জেগে জেগে সবার সব সমস্যা শুনি, এটা হলো আমার ট্যালেন্ট। তার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, জানেন? সব অ্যাওয়ার্ডগুলো ওইখানে রাখা আছে, দেখাবো, একদিন দেখাবো। প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি। কি ভাবেন কি নিজেকে? করলেই যেন হয়ে যায়। তো যাই হোক, আমি এখন এখান থেকে মঞ্চ থেকে নামছি। খুব গরম, এখানে একটা এসিও চালাতে পারিনি। বাবা, একটা এসি তো চালাতে পারতেন। এই কমিটির লোকগুলোকে বলছে এসি চালানি গেল আপনারা, এত গরমে আমি ঘেরে যাচ্ছি। যত সবার মাইকটা কি দিয়েছে, ঢং ঢং করছে। তো
আমি যতই বলবো ততই কম, আমার অ্যাওয়ার্ড প্রচুর আছে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যেখানে সবাই বলে আমি হেগে মুতে বেড়াই, সেই ফেসবুকটা আমি তো হেগে মুতে বেড়াই না, আমি সবাইকে সাপোর্ট করি। এতক্ষণে ফ্যান চালাচ্ছেন, একটা এসি লাগাতে পারেন, এখন ফ্যান চালাচ্ছেন। মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি ঘেমে, এখন ফ্যান চালাচ্ছে কমিটির লোক, যত সব। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার এই মঞ্চে আসবো। এই মঞ্চ থেকেও আমি বড় অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ড নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ফ্যান চালিয়ে দেখাচ্ছে যে না ম্যাডাম খুব ঘেমে গেছে, তো তাই যতই হোক আপনার থেকে এইটুকু আশা করিনি জোর করে সব কিছু করবেন। আপনার থেকে না বড় সমাজসেবিকা আমি, বুঝেছেন? আমার সাথে টক্কর নিতে আসবেন না, আমার মতো সমাজসেবিকাকে হারাতে এসেছে। একদিন দেখবেন সব মালাগুলোই পৃথিবীতে যত আছে আমার গলাতে পড়ছে, ঠিক আছে? আমি গলায় পড়বো, বুঝেছেন? সঙ্গীতা ম্যাডাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই আপনাদের মাইক আমার আর লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? মানুষকে এখন একটু হাসাচ্ছি, কত আর কন্ট্রোভার্সি ভালো লাগে বলুন, তাই একটু তোমাদেরকে হাসাচ্ছি, ঠিক আছে? খুব গরমে ঘেমে গেছি গো, আমার বড় একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি, বুঝেছো? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সঙ্গীতা দিদি ভাই যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, ঠিক আছে? যেটা সত্যি সেটা বলেছি, আমার কষ্ট কথা, এবার কষ্ট নাই, বুঝেছো? টাটা। সঙ্গীতা দিদি ভাই বলে দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, যাই বলে বলুক। তো আমার ভিডিওটা আমাদের এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তাদের সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো। কেউ গায়ে মেখে নেবে না, জাস্ট আনন্দ করার জন্য। আর যাতে আমার ভিডিওটা দেখে একটু লোকে হাসে, আমি এরকমই চেষ্টা করছি, এরকম টাইপসের ভিডিও করবো, ফানি ফানি ভিডিও করবো। আর অবশ্যই প্রতিবাদ করবো, প্রতিবাদের ঝড় কি থামে নাকি? এই সোমা ওয়ার্ল্ডের সোমা কোনোদিনই প্রতিবাদের ঝড় থামাবে না, তাতে যতই আসুক না কেন, আমফান তুফান, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, বাট সময় থাকবে। টাটা।